শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার 37-38। শ্লোক নাম্বার 37। যদ্যপেত্ত ন পশ্যন্তি লোভপহত চেতস কুলক্ষয়ে কৃত্যম দোষম মিত্রদ্রোহ চ পাতকম। শ্লোক নাম্বার 38। কথনম নো জ্ঞেয়মস্মাভি পাপদস্মানি নিবর্তিতম কুলক্ষয়ে কৃত্যম দোষম প্রাপ্যস্যাদ্ভি জনার্দন। শব্দার্থ: যদি যদি অপি এমনকি এতে এরা না পশ্যান্তি দেখছে লোভ লোভে উপহত অভিভূত চেতস চিত্ত কুলক্ষয় বংশনাশ কৃত্যম জনিত দোষম দোষ মিত্রদ্রোহে মিত্রের প্রতি শত্রুতায় চ ও পাতকম পাপ কথম কেন না জ্ঞেয়ম জানবে अस्माभि আমাদের দ্বারা পাপত পাপ থেকে अस्मात् এই নিবর্তিতম নিবৃত্ত হতে কুলক্ষয় বংশনাশ কৃত্যম জনিত দোষম অপরাধ প্রপশ্যাদ্ভি দর্শনকারী জনার্দন হে কৃষ্ণ। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? তাৎপর্য: যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরোধী পক্ষের সকলেই এই যুদ্ধে পরিণত সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণে বাধ্যবাধকতা তখনও থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়, নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন।